পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স পড়ছো, অর্থাৎ ইউজি বা বিপিডি ফার্স্ট ইয়ার এডুকেশন অনার্স, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCED 03 এই পেপারের সাজেশান নিয়ে এসেছি। এই পেপারটার নাম হচ্ছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে 80টিরও বেশি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে নয়। এবং আমরা ওখানে বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেলে আমরা আর্টসের বিভিন্ন সাবজেক্টের সাজেশান দেবো, সেই অনুসারে আমরা শুরু করে দিয়েছি। এখন আমরা CCED 03 অর্থাৎ এডুকেশন ফার্স্ট ইয়ারের যে ED 03 পেপারটা অর্থাৎ সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই সাজেশান দেব। এই তোমরা জানো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। এই পরীক্ষাটা হবে 19শে জানুয়ারি 2025 সাল, অর্থাৎ পরের মাসের 19 তারিখ সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এবং এটা তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড নিশ্চয়ই ডাউনলোড করে ফেলেছো এবং কোন কলেজে সিট পড়েছে নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার দেখো 19শে জানুয়ারি যে পরীক্ষাটা হবে তার মার্কস ডিভিশনটা কীরকম হবে। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 18 নম্বর। আর 3 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে, 12 নম্বর। এই টোটাল কিন্তু 50 নম্বরে তোমাদের যেটা পরীক্ষা আছে জানুয়ারি মাসে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, এই 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার দেখো তোমাদের পাশের কি ব্যবস্থাটা বা পরীক্ষা সিস্টেমটা কীরকম, রেজাল্টের সিস্টেমটা। তোমরা এতদিন ধরে যা পড়ে এসছো তার সাথে কিন্তু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বা যে কোনো মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার রেজাল্টের সিস্টেম একটু অন্যরকম। এখানে দেখে অ্যাসাইনমেন্টে 20 নাম্বার আছে, যেটা তোমরা অনলাইনে জমা দিয়ে দিয়েছো এবং জেনেও গেছো কত পেয়েছো। আর টার্ম এক্সামিনেশনে যে সামনে 50 নম্বরের পরীক্ষা আছে, যেটা তোমাদের এই পেপারটা 19শে জানুয়ারি সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে 50 নম্বরের। অর্থাৎ টোটাল তোমরা পরীক্ষা দিচ্ছ 20 অ্যাসাইনমেন্ট যোগ টার্ম এক্সামিনেশন 50, 70 নম্বরে। এবার 30% পেলেই পাস করবে, অর্থাৎ 100তে 30% মানে 100তে 30 পেলে পাস করবে, অথবা 70-এ 21 পেলেই তুমি কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলবে। অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্টে যদি 20 পেয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুমি যদি অ্যাসাইনমেন্ট করে থাকো, জমা দিয়ে থাকো, তাহলে নিশ্চয়ই 20 পেয়েছো, বা যার মাধ্যমেই করে থাকো, যেভাবে করে থাকো তোমরা কিন্তু নাম্বারটা জেনে গেছো। অর্থাৎ তুমি যদি 20 পাও তাহলে কিন্তু আর 1 পেলেই 21, অর্থাৎ সাবজেক্টটা বা পেপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে জানিও, আমি আরেকবার ব্যাখ্যা করে দেবো। এবার দেখো আমরা 10 নম্বরের যে সাজেশানগুলো আছে সেগুলো শুরু করছি। স্টার দেখতে পাচ্ছ, 3টে স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর 2টো স্টার, তারপর 1টা স্টার, তারপর যেটা স্টার নেই সেগুলো গুরুত্বপূর্ণ। যারা একদম সময় পাও না, কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আমাদের পড়ে, যারা সত্যি পড়ার সময় পাও না তাদের বলছে 3টে স্টারগুলো আগে কিন্তু ভালো করে দেখে যেও, তারপরে 2টো স্টার দেখো বা তারপর 1টা স্টার দেখো। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম প্রশ্নটা দেখো, সমাজবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমাজ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের উপায়গুলি লেখো। 3 নম্বর, সামাজিকীকরণ কাকে বলে, এর উপাদান আলোচনা করো। এই সামাজিকীকরণ কাকে বলে এটা 3 নম্বরেও কিন্তু আলাদা করে আসতে পারে। 4 নম্বর, সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, অর্থনীতি, সামাজিক ও ব্যবহারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর, পশ্চিম সামাজিক চিন্তাবিদ হিসাবে দুর্খাইম ও কুলির অবদান আলোচনা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 7 নম্বর প্রশ্ন দেখ, একজন ভারতীয় চিন্তাবিদ হিসাবে রাধাকমল মুখোপাধ্যায় এর ভূমিকা আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও আসার সম্ভাবনা কিন্তু খুব আছে। 8 নম্বর প্রশ্নটা দেখো, সামাজিক পরিবর্তনের উদ্দেশ্য ও শিক্ষার ভূমিকা আলোচনা করো। 9 নম্বর, ভারতীয় সমাজ ব্যবস্থাকে সামাজিক পরিবর্তন আলোচনা করো। 10 নম্বর, ভারতের সামাজিক বৈচিত্র্যতা আলোচনা করো। 11 নম্বর, শিক্ষার বিভিন্ন সামাজিক সমস্যা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 12 নম্বর, সমাজতাত্ত্বিক শিক্ষা কি, এই শিক্ষার লক্ষ্য আলোচনা করো। কাজে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখেছো। এইবার দেখো 6 নম্বর বা 3 নম্বর ভাগ হিসাবেও আসতে পারে, সেগুলো আমরা সাজেশন দিচ্ছি, আমরা একসাথেই রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, সমাজতত্ত্ব কী এবং এর প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর, কেন সমাজতত্ত্বকে স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে। 3 নম্বর, সামাজিক বিচলন কাকে বলে। 4 নম্বর,
দুর্কেমের মতে শিক্ষার কাজ লেখো, সামাজিক সমন্বয়, সামাজিক অসম্মতা ও পারস্পরিক নির্ভরশীলতা কাকে বলে। এগুলো কিন্তু 3 করে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সামাজিক গোষ্ঠীর শিক্ষায় ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সামাজিক যোগাযোগ এর মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু ডেফিনেশনও আসতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, সামাজিক বৈষম্য কি, ভারতীয় সমাজে ভাষা ও ধর্মের ভূমিকা লেখো। সামাজিক অন্তর্ভুক্তিকরণ কাকে বলে, সামাজিক বর্জনের প্রভাব বা ফলাফল আলোচনা করো। বেকারত্ব কাকে বলে, নিরক্ষরতার সংজ্ঞা দাও। পরম দারিদ্র্য কি, অধিক জনসংখ্যার কারণে সৃষ্ট সামাজিক সমস্যা উল্লেখ করে। এগুলো কিন্তু 3 নম্বরে আসতে পারে। 8 নম্বর হচ্ছে সোশিওলজিক্যাল ইমিগ্রেশন কাকে বলে, সমাজতত্ত্বের উদ্দেশ্যগুলি লেখো। লাস্ট কোশ্চেন 9 নম্বর দেখো, সংস্কৃতি রীতিনীতি কীভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যেও 6 নম্বর বা 3 নম্বর হিসাবে আসতে পারে। এছাড়া 10 নম্বরে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু কোনো একটা 6 নম্বর হিসাবেও আসতে পারে। তা আমরা পরের বিষয় পক্ষতে আরেকটা কথা বলেছিলাম যে তোমরা এই যে অনার্স করছে, এই অনার্সের সাথে সাথে আর কি করলে তোমরা যেটা হতে চাও, কোন কোর্সটা করলে সুবিধা হতে পারে তোমাদের, সেই সম্পর্কে কারো যদি জানার ইচ্ছা থাকে আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো এই বিষয়ে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বা কেরিয়ার কাউন্সিলর যারা আছেন আমাদের গ্রুপের মধ্যে, অনেকের 20, 25, 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন, তাদের মাধ্যমে তোমাদের সমস্যার আশা করি অবশ্যই সমাধান করতে পারবো। 100% না পারলে আশা করি 90% কিন্তু অবশ্যই করতে পারবো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো অ্যাসাইনমেন্ট করেছো তার জন্য না, ভালো রেজাল্ট তার জন্য না, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এই আমাদের একমাত্র কামনা।